অসুস্থ থাকলে সব থেকে বেশি কষ্ট হয় রান্নাবান্না কে করবে আর বাসার কাজ কে করবে। যেহেতু বাসার কাজ করার জন্য অন্য মানুষ আছে, কিন্তু রান্নাটা করতেই হবে। যতই অসুস্থ হই না কেন, খাবারের জন্য তো রান্না করতেই হবে। আর আমার মেয়ে যেহেতু ছোট, ওর জন্য তো রান্নাটা স্পেশালিভাবে করতেই হয়। আমার যেহেতু চোখে প্রচুর অ্যালার্জি, যে কারণে আমাকে ডক্টর নিষেধ করে দিয়েছে রান্না করা। কিন্তু রান্না করা নিষেধ করলেও আমার করার কোনো উপায় নেই, কারণ আমাকে রান্না করতেই হবে। শ্রদ্ধার বাবা যদি রান্না করে, তাহলে সে সারা দিনের জন্য আলু ভর্তা ভাত রান্না করে, তাছাড়া সে অন্য কিছু আর রান্না করে না, কারণ তার সময় হয় না। এখন তার জন্য যদি অপেক্ষা করি, আমাদের সারা দিন আলু ভর্তা ভাত খেয়ে থাকতে হবে। তাই আজকে একটু নিজেই রান্না করে নিলাম, মসুর ডাল দিয়ে সজনা আর করলা ভাজি। মূলত এগুলোই কয়েকদিন থেকে খাচ্ছি, যদিও আমি মসুর ডালটা খাই না, আলুটা আর করলাটাই খাই। তারপর আজকে ভাবলাম যে না, একটু মসুর ডাল করি, কারণ আলু খেতে খেতে একদমই বিরক্ত লেগে গেছে। ডালটা প্রথমে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এবারে সজনাগুলো দিয়ে দেবো। আর সজনা দিয়ে ডাল খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে, তবে আমার কাছে সজনা চচ্চড়িটা বেশি ভালো লাগে। রসুন বাগার দিব মসুর ডালে। আমার কাছে রসুন বাগার, জিরা, পাঁচফোড়ন আর শুকনো মরিচের যে গন্ধটা হয়, সেটাই সব থেকে বেশি ভালো লাগে। আমি তো এভাবেই রান্না করি, কে কীভাবে রান্না করে জানি না, তবে আমার কাছে এভাবেই সব থেকে বেশি প্রিয়। এদিকে ডাল রান্না হয়ে গেছে। যেহেতু আমার মেয়ে মরিচ খাবো না, তাই একটু মরিচটা গোটা দিয়ে দিলাম, হয়ে গেল ডাল রান্না।